মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার কাছে যদি আমার এই ভিডিওটা পৌঁছায় অবশ্যই একটু দেখবেন দয়া করে। আপনি এই মাসে একটা কথা বললেন যে প্রত্যেকেই পাচ্ছে, তো আমরা ভালোই আশায় আছি যে পাবো। নামের লিস্টও আসলো, নামের লিস্টে দেখলাম নাম এসছে, আবার চেক করলাম অ্যাপ্রুভ হয়ে গেছে। তো 20 তারিখ পর্যন্ত টাইম দিলেন, 18 তারিখ গেল, পেলাম না। 17 তারিখে তো প্রথমে কোনো কিছুই হয়নি, 19 তারিখেও আশায় ছিলাম হয়তো পাওয়া যাবে। তো যখন থেকে স্ট্যাটাসটা দেখলাম তো দেখাচ্ছে আমার 3টে রুম আছে বলে আবার ফর ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে। তো একটা কথাই বলতে চাই, মাননীয় স্যার, আমার বলে রুমটা না, আমার শ্বশুরের বাড়িটাও আমার শ্বশুরের, আমার বরের নামেও কিছু নেই, আমার নামেও কিছু নেই। আপনার কাছে তো সব ডকুমেন্টস আমরা দিয়েছি, তাই ডকুমেন্টসগুলো ভালো করে চেক করে দেখেন। যদি আমরা যোগ্য মনে হই তাহলে আমাদের দেবেন, না যদি মনে না হই, যদি মনে করেন যে যোগ্য তাহলে পাবে না। যাই হোক, আমার কথাটাও আজকে ঠিকঠাক আসছে না, এত টেনশন করছি। মানে কি বলবো, প্রত্যেকে কেউ 9,000ও পেয়ে গেছে, কেউ 6,000 পেয়ে গেল। এখন পর্যন্ত সেই প্রথম মাসে 1 তারিখেই আমি ফর্ম ফিল আপ করে দিয়ে এসেছিলাম, বুঝেছেন? 14 পাতায় যখন ফর্মটা ফিল আপ হয়েছিল অফলাইনে দিয়েছিলাম, আর 6 তারিখে অনলাইন করেছিলাম। তো বলেন আমার কি ভুল? সঠিক কথাটা বলেছি বলে তাই আজ আমার ফ্যামিলিতে 5 জন মেম্বার। তো আমার ছেলে বড় হয়ে গেছে, এবার মাধ্যমিক দেবে, আর আমার শ্বশুর আছে। তো শ্বশুর আলাদা খায়, আলাদা থাকে, শ্বশুরের ঘর আলাদা, আমার একটা ঘর দিয়েছে। তো রান্নাঘর দিয়ে 3টে রুম। আমরা সত্যিটাই বলেছি, মিথ্যে তো বলিনি। তো আমার আশেপাশে, আমি বিনগর পৌরসভা 5 নম্বর ওয়ার্ডে থাকি, আমি পুরো ঠিকানাটা দিচ্ছি আপনার, শুনেন। একটু ভালো করে কারুর দিয়ে একটু খবর নেন, আপনারা ইনকোয়ারি করেন। তো 3টে রুম পৌরসভায় প্রত্যেক বাড়িতেই প্রায় আছে, অধিকাংশ বাড়িতেই, 100-র মধ্যে 90টা বাড়িতেই 3টে রুম আছে। তারা বলে মিথ্যে কথা বলেছে। তো আমরা যে সত্যি কথা বললাম এর জন্য কেন পাবো না? আমরা যোগ্য হয়ে কেন পাবো না? আপনি বলেন, এই 3টে রুম, এটা কি কোনো কারণ হলো? 3টে রুম, আগেকার দিনের মানুষ যখন ঘর করেছে 3টে রুম ছিলই। কারোর 3টে ছেলে মেয়ে ছিল, কারোর 2টো। তাহলে বড় বড় ছেলেদের সাথে ছেলে বৌমাদের সাথে কি এক ঘরে থাকবে? আপনি বলুন, এটা রুম নিয়ে কি কোনো হলো ব্যাপারটা? গ্রামের দিকে 3টে রুম আপনি ধার্য করলেন যে হ্যাঁ 3টে রুম চলবে, তাহলে কেন পৌরসভার ক্ষেত্রে কেন চলবে না? কেন পৌরসভায় কি সব এক ঘরের মধ্যে থাকবে? আপনি বলুন। একটা আপনাকে যে ভোটটা আমরা দিলাম, প্রথম থেকে জানেন না আমাদের বিনগর যেহেতু তৃণমূলের, অনেকে সামনে আসতে ভয় পেত, আমরা লুকিয়ে লুকিয়ে পার্টি করতাম, বুঝেছেন? মিটিং করেছি। তো ভোটটা দিয়ে যে আপনাকে নিয়ে আসলাম, এখনো পর্যন্ত কোনো উপকার হলো না, উল্টে বলছে আপনাকে নিয়ে ভিডিও করাতে অনেকের প্রবলেম হচ্ছে। কিন্তু স্যার, আপনাকে নিয়ে যদি আমি ভিডিওটা না করি, আপনার সম্বন্ধে যদি আপনার কাছে আমি আমার প্রবলেমটা না জানাই, তাহলে কোথায় জানাবো আপনি বলুন? যদি অন্যায় কিছু বলে থাকি ক্ষমা করবেন, আর যদি মনে করেন না ন্যায্য কথা বলছি তাহলে একটু বিচার করে দেখুন। 3টে রুম আমার নেই, আমার শ্বশুর আছে। আমার শ্বশুর যদি আজকে মনে করে যে আমার এই বাড়িতে রাখবে না, তাহলে বলে আমার থাকার অধিকার নেই, সেটা ঝগড়া বাঁধিয়ে থাকতে হবে। আমার শ্বশুর একটা মেয়েও আছে, তাহলে বলুন বাড়ির ভাগটা তো সবাই পাবে যখন সমান ভাগটা হবে, তাহলে রুমের জন্য আমার টাকাটা কেন আটকে গেল? এটা কোনো কারণ হলো? আমি আজকে পৌরসভায় গেছিলাম, ওখানে অ্যাপ্রুভ দেখাচ্ছে, নিজে মোবাইলে যেমন স্ট্যাটাসটা দেখতে যাচ্ছি ফর ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে। কারণটা কি? আমার মতন বহু দিদিভাই আছে এরকমভাবে আমাকে কমেন্টে জানিয়েছে, ফোন করেছে। তো আপনি অবশ্যই দয়া করে আপনাকে বলছি, পৌরসভার এই 3টে রুমের ব্যাপারটা একটু দেখুন। 3টে রুম থাকতেই পারে, আগে রুমের পজিশনটা কি আছে, রুমগুলো কি সত্যি বড় বড় সেটা দেখেন, আর রুমটা কি তার স্বামী নিজে করেছে সেটা দেখেন, তারপরে বাদ দেবেন, কোনো ব্যাপার না। দয়া করে আপনাকে বলছি, আপনার কাছে যদি আমার ভিডিওটা পৌঁছাই আপনি একটু দেখুন। আর এই টেনশন নিতে পারছি না। আজকে 3টে মাস হয়ে গেছে, আমার সাথে যারা ফর্ম ফিল আপ করছে প্রত্যেকে পেয়ে গেছে, জানেন? দুতলা বাড়ি আছে, তারা মিথ্যা কথা বলেছে, তারা পেয়ে গেছে। আপনি বলেছেন আপনাকে জানাতে, কোথায় জানাবো? যারা যোগ্য তারাই তো বাদ পড়ে গেল, আর যারা অযোগ্য তারা তো পেয়ে গেল, একই তো ব্যাপার হয়ে গেল না? ভিডিওটা যদি বন্ধুদের ভালো লাগে একটু বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও।